যারা বলে ব্যবহারে বংশের পরিচয়, তারা আসলে মিথ্যা কথা বলে। তারা হচ্ছে মিথ্যাবাদী। ব্যক্তিত্বেই মানুষের পরিচয় ফুটে ওঠে। সবসময় মনে রাখবেন, খারাপ বংশ থেকে ভালো ছেলেও জন্ম নিতে পারে। আবার অনেক ভালো বংশ থেকে খারাপ ছেলেও বেরিয়ে আসে। সেই জন্য বংশ কখনো ভালো খারাপ বানায় না। একজন মানুষের ব্যক্তিত্ব তার আসল চরিত্র ফুটে তোলে। শীতে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি যেভাবে প্ল্যান করে সংসারে কাজগুলো গুছিয়ে করি, টিনের ঘর গোছানো ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটি গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। শীতে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি যেভাবে প্ল্যান করে সংসারে কাজগুলো গুছিয়ে করি, টিনের ঘর গোছানো ব্লগ। তো দেখুন, আমরা যদি প্ল্যান করে সংসারের কাজগুলো সকালে ভোরে ভোরে উঠে কমপ্লিট করি, তাহলে কিন্তু সারাদিনে কিছুটা হলো সময় নিজের জন্য বের করতে পারি। আর যদি ভোরে ভোরে সংসারের কাজগুলো করতে না পারি তাহলে কিন্তু অনেক বেলা হলে কিন্তু নিজেকেই করতে হয়, আর হিমশিম খেতে হয় যে কোনটা করব আগে কোনটা পরে করব, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। সেই জন্য সকালবেলায় খুব ভোরে ভোরে উঠে যদি সংসারের কাজগুলো গুছিয়ে করা যায় তাহলে কিন্তু নিজের জন্য ভালোই হয় আর কি। তো এই সোয়েটারটা, লাল সোয়েটারটা আমি বের করেছি, কারণ এই লাল সোয়েটারটাতে পরেছি। এটা কিন্তু বাড়িতে সবসময় ব্যবহার করি না। এটা মনে করো হালকা পাতলা যেদিন মানে ঠান্ডা লাগে সেদিন কিন্তু এই সোয়েটারটা পরি এখানে ওখানে যাই। আর বাসায় তো বুড়া মাটা সোয়েটার অনেক আছে, ওইগুলোও পরি, কারণ বাড়ির ভিতরে কে দেখবে, বাড়ির ভিতরে বুড়া মাটা ওইগুলোই পরি। আর জ্যাকেট আছে তো আমার দুটো, কোট আছে একটা, ওইগুলো তো আর আশেপাশে যাওয়ার জন্য নয়। তো ওই জ্যাকেট দুটো আছে আমার কাছে। জ্যাকেট দুটো পরলে নাকি আমাকে খাটো দেখা যায়। মেয়ে বলে কি, তোমাকে খাটো দেখা যায় জ্যাকেট পরলে। আসলে আমি কিন্তু খাটো না। আমাকে খুব বেশি লম্বাও বলে না, আর খুব বেশি খাটোও বলে না, মিডিয়ামের থেকে একটু উপরে। হ্যাঁ, তো একটু মোটা, তো সেই জন্য আর কি লম্বা হলেও যদি একটু জ্যাকেট ট্যাকেট পরি আর খাটো জামা পরি তাহলে খাটো দেখা যায়। আর আমি কিন্তু সবসময় লং জামাই পরি। মাঝে মধ্যে যদি খাটো জামা পরি তো খাটোই দেখা যায় আর কি, এরকম পরিস্থিতি, হাঁটুর উপরে আর কি। তো যাই হোক, এবার আমি সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব, মোছামুছি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে মোছামুছি করে নেব। মোছামুছি করে নিলে কি হয়, সহজে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে দেখুন, মানে লাইটটা এপাশে পড়েছে, এই জন্য আলোটার ঝাপসাটা এপাশে এসেছে, একটু ঘোলা ঘোলা হয়ে গেছে ওই যে ঝুড়িটার পাশে। ব্লগটা এডিট করার সময় আর কি দেখতে পাচ্ছি, ফলো করতেছি। তো চলো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতেই হবে, যেহেতু প্রত্যেক দিন বিকাল 4টায় আমার ব্লগ আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে। এবার আমি শুকনো মশলার ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নেব। আমার মশলার ডিব্বাগুলো অনেক দিন হয়ে গেছে, মানে চেঞ্জ করতে হবে এগুলোকে। মানে কম দামে নিয়েছি, 10 টাকা করে, মনে হয় 20 টাকা করে এরকম হবে। তো এবার আমি ইন্ডাকশানটা মুছে নিচ্ছি। রাইস কুকারটা তো নষ্ট হয়ে গেছে, মানে রাইস কুকারটা মানে 1 বছরের গ্যারান্টি ছিল, তো মানে নষ্ট হয়েছিল। সেই জায়গায় আমি অন্য সিস্টেম করে চালাচ্ছিলাম, তখনই যদি ওই মানে ইয়েটা মানে নিয়ে যেতাম তাহলে কিন্তু ফুড়ি ঠিক করে দিত। এটাই ভুল হয়ে গেছে, তো এখন পড়েই আছে। তো এই কড়াইয়ের মানে এক কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ভাতও রান্না করি, সবজিও রান্না করতেছি। বর্তমান খুব কষ্ট হচ্ছে, কারণ ইন্ডাকশানে রান্না করার জন্য এই কড়াই ছাড়া আর স্টিলের বাসন ছাড়া রান্না করা যায় না। আর স্টিলের বাসনে যদি আমি ভাত রান্না করি তাহলে পুড়ে যায়, তলাটা পুড়ে যায়, কারণ স্টিলের নিচে, বাসনের নিচে পাতলা, তো সেই জন্য পুড়ে যায়। আর এই যে কড়াইটি দেখতে পাচ্ছেন উপরে, এই কড়াইটি কিন্তু মোটা ধরনের, এটাতে সহজে আর কি পুড়ে যায় না। তো এটাতে ভাত রান্না করে তারপরে আবার ঢালতে হয়, তারপরে আবার
রান্না করতে হয়, খুব অসুবিধা হচ্ছে। টাকা হলে একটা একটা কম দামি একটা রাইস কুকার নিয়ে নেবো। ওই ১,০০০-১,২০০ টাকা দামি চায়নাগুলো পাওয়া যায়, কম দামের মধ্যে একটা রাইস কুকার নিয়ে নেব। আর আশা আছে একটা ননস্টিকের একটা নেব ডিম ভাজার জন্য। ম্যাগি ট্যাগি ছেলে ভাজে, ডিম ভাজার জন্য একটা ননস্টিকের নেব কম দামের মধ্যে। কম দামের মধ্যে তো এগুলো পাওয়া যাবে না, ওই ৫০০-৬০০ এরকম একটা দাম হবে আর কি। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব। আর এই কাঠের ফার্নিচারের আলমারিটা আমার ২ বছরের মতো হয়ে গেল, এখন নতুনের মতো ঝকঝকে আছে। কারণ প্রত্যেক দিনে আমি একবার হলো শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি, সেই জন্যই কিন্তু সুন্দরই আছে এখনও। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন মোছামুছি কীভাবে করে নিচ্ছি। আর একটা সাদা আমার একটা প্লাজো ছিল, সেই প্লাজোটা ছিঁড়ে আর কি দোভাজ করেছি। একটা প্লাজোর অর্ধেক দিয়ে হাত মুছি ভাত খেয়ে দিয়ে, আর একটা দিয়ে ওই আলমারি টালমারি দুটো আছে এখন সাদা। এখন ওই আলমারি টালমারি মুছি, যখন দেখি খুব নোংরা হয়ে যায় তখন কলতলায় গিয়ে বুরুশ দিয়ে ঘষে ঘষে ডলে ডলে তারপরে ধুয়ে মেলতে দেই। তো এবার আমি দরজাটা আর কি মুছে নেব। দরজাটাও নোংরা হয়ে গেছে, কারণ এই দরজাটা না ওই বাউ ছিটে পানি এসে যখন বৃষ্টি আসে, বর্ষার দিন খুব খারাপ লাগে। ঠান্ডা দিনই আমারও ভালো, বর্ষার দিন যখন আসে তখন বৃষ্টির পানি পড়ে দরজার নিচটা একেবারে ভিজে জ্যাপজ্যাপে হয়ে যায়। তো এবার আমি দেওয়ালটা আর কি মুছে নিচ্ছি। একটু ধুলোবালি লাগলে এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু ক্লিন হয়ে যায়। তো যাই হোক, এভাবে ভোরে ভোরে উঠে সংসারে কাজগুলো করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার পক্ষে এটাই, খালি পেটে আমি কিন্তু অনেক কাজ করি, আর ভরা পেটে আমাকে কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় খালি মনে হয় একটু শুয়ে পড়ি, একটু আরাম করি, এরকম একটা দাঁড়ায়। তো যাই হোক, এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম, ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। এই দেখুন চারিদিকে তামাক ক্ষেত, জাস্ট অসাধারণ, সবুজে সবুজ তামাক ক্ষেত, কী বলবো। আর ভালোই লাগে। আর রোদ উঠেছে একেবারে কড়কড়ে, মনে হয় রোদের মধ্যে বসি। একদিনও আধা ঘন্টা ১ ঘন্টাও রোদের মধ্যে বসতে পারিনি, সময়ই পাই না। যখনই রোদ ওঠে তখনই ওখানে যাই, আর বিকেলবেলা তো রোদ শেষ হয়ে যায়, তখন আর রোদ পোহানোর কোনো ইয়েই থাকে না। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এই দেখুন চারপাশে গ্রামের মানুষের টিনের ঘর, তামাক ক্ষেত, বাঁশঝাড়। ঘুম পাচ্ছে আর কি। রাতের ব্লগ সকালের ব্লগ একসাথে আর কি এডিট করতেছি আমি, কিন্তু রাতের বিকালের সকালের সন্ধ্যার সব কিছু মিক্স করে কিন্তু ব্লগটা করে এডিট করি। কারণ সমস্ত কিছু তো তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয় না। কেউ যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে সমস্ত কিছু শেয়ার করতাম। এই যে দেখতেই পাচ্ছেন একটা কচি লাউ খেতে, কিন্তু মাছ দিয়ে কচি লাউ হেভি লাগে খেতে। মেয়ে বলছে কি পোস্ট খাবে ডিমের, সেই জন্য এভাবেই বানাচ্ছি। একটু লবণ ছিটিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে করলে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে খায়। তো চলো দেখতেই থাকো। আর ইন্ডাকশানটা আমার কিন্তু চলছে ভালোই, আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়ে গেল, এখনও কোনো নষ্ট হয়নি, ভালোই চলছে। আর এখানে রান্না হবে লাউ, গোলা রুটি হবে। লাউ রান্না করব কী দিয়ে সেটাও তোমাদের দেখাবো। আর গোলা রুটি আমি খুব পছন্দ করি খেতে। আর ওই বেলাবেলির ঝামেলার থেকে আমার এই গোলা রুটিই বেস্ট, নরম হয় খেতে গোলা রুটি। আবার ওই যে যেগুলো বেলাবেলি করে গোলা রুটি বানাতে হয়, সেইগুলোতে খুব পরিশ্রম মনে হয় আমার মতে এটাই ঠিক আছে। এই দেখুন কড়াইয়ের মধ্যে এভাবে আর কি দিয়েছি যাতে পুড়ে না যায়। এখানে যদি কলা দাও, কলা, দুধ, ডিম এগুলো মিক্স করে বানাও, আরও সফট হয়, খেতে দারুণ লাগে। একসাথে ৮-১০টা করে খেয়ে নিতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি গোলা রুটি বানাচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে মাংস রাখা আছে, এখানে গোলা রুটি হচ্ছে। আর বিছানার পাটি সমস্ত গুছিয়ে নিয়েছি, কাপড় চোপড় সমস্ত গুছিয়ে নিয়েছি। আর গোলা রুটি তো হয়েই গেছে। আর যাই হোক, এই যে দেখুন চা,
লাল চার সাথে গোলা রুটি জাস্ট জমে যাবে। দুধ নেই আমাদের বাসায়, দুধ পাওয়াই যায় না, 50 টাকা কিলো, তবু দুধ কিনতে পাওয়া যায় না। কি করব আর, অ্যাডজাস্ট করে নিতে হবে। আর দুধ যদিও পাই তাহলে 50 টাকা কিলো হলে 500 গ্রামের দাম 25 টাকা, 750 টাকা মাস এক্সট্রা একটা খরচ। সেই খরচটা কে বহন করবে? সেই জন্য দুধ ক্যান্সেল। এই যে দেখুন পরিবেশ